হ্যালো মাই কিউট ফ্রেন্ডস। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি তারা সবাই অফিসে ফিরে এসেছিল আর ইয়াওয়ের মনেই ছিল না যে সে ড্রাঙ্ক অবস্থায় তার সিগারেট রিভিল করে দিয়েছে। তাই বাকি তিনজন তাকে বারবার সন্দেহ নজরে দেখে যাচ্ছিল, কারণ এখন ইয়াও তাদের কলিগস নয় বরং বসের গার্লফ্রেন্ড হয়ে গিয়েছিল। তাই তারা ইয়াওকে সাইডে নিয়ে গিয়ে সমস্ত ব্যাপারটা বলে যে আমরা তোমার সিক্রেট জানি। আর এখানে বাও একটু বেশি ওভার অ্যাক্টিং করছিল আর সে বলে যে তোমার আগে 13 অ্যাসিস্ট্যান্ট ছিল যাদেরকে বস রিজেক্ট করেছিল এবং অফিস থেকে বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছিল, বাট তুমি তো পুরো বসের মনেই জায়গা করে নিয়েছো। আর এই সমস্ত কিছু পিছনে দাঁড়িয়ে কিয়ানো শুনছিল আর সে বাওকে গিয়ে বলে তোমার গসিপের কারণে আমাকে মনে হয় তোমাকে বাইরের রাস্তাটা দেখিয়ে দিতে হবে। এরপর কিয়ান ইয়াওকে বলে যে আজ রাতে আমি ড্যাডের সাথে দেখা করতে যাবো, সেই জন্য তোমার সাথে দেখা করতে আসতে পারবো না। যখন কিয়াও তার সমস্ত ফ্রেন্ডদের সাথে বসে লাঞ্চ করছিল আর আজ কিয়ানো একসাথে বসে লাঞ্চ করছিল কারণ তারা তাদের বসের সিগারেটটা জেনে গিয়েছিল। তাই বাট তাও এখানে বসে থাকা বাকি সবাই অকওয়ার্ড ফিল করছিল কারণ বসের সাথে লাঞ্চ করাটা এতটা ইজি ছিল না। এখানে ইউ আর ট্যাঙ্ক তারাও তাদের সিক্রেট বলতে চাইছিল, বাট আগে থেকে কিয়ান বলে যে আমি আগে থেকে জানি যে তোমরা দুজন রিলেশনশিপে আছো, তোমরা কি ভেবেছো আমার চোখে ফাঁকি দেবে? শুরু থেকেই আমি জানতাম যেদিন তোমরা এলিগেটরের সামনে ধরা পড়ে গিয়েছিলে, বাট তাও অ্যাক্টিং করছিলে। আর বাওকে বলে তুমি অনেক বেশি ভোলাভালা, আর এক লয়ারকে এত ভোলাভালা হলে চলে না। আর এখানে তার কথা শুনে বাও তো শকড হয়ে গিয়েছিল কারণ তার চোখের সামনেই তার তিনজন ফ্রেন্ড রিলেশনশিপে ছিল, বাট সে ব্যাপারে সে কিছু জানতোই না। যখন কি আজ ইয়াওকে তার ড্যাড কল করে এবং বলে আমার এক ছোটবেলার ফ্রেন্ডের সাথে আজ দেখা হয়েছিল যার সাথে ছোটবেলায় অনেক বেশি ঝগড়া হতো আমার, বাট আজ কথা বলতেই বলতেই তার সাথে আমার সেটিং হয়ে গিয়েছে। সে আজ লাঞ্চে আমার সাথে দেখা করতে আসবে এবং তার ছেলেকেও তার সাথে নিয়ে আসবে। আর আমি তো তাকে আমার থেকে নিচু দেখাতে চাই যে আমার দুই মেয়ে কত বেশি ক্যাপেবল, আমার দুই মেয়ে লয়ার। তুমি এমনটা করো হাই হিলস পরে এসো কারণ তার ছেলে অনেক বেশি টল আর নিজের কাছে থাকা সব থেকে দামি ড্রেসটি পরে আসবে। মনে রাখবে কোনো দিক থেকে তাদের থেকে আমাদেরকে ছোট যেন না মনে হয়, বরং আমাদেরকে এই গেমে তাকে হারাতে হবে। এরপর ইয়াও রেডি হয়ে যখন পৌঁছয় জানা যায় সেখানে কিয়ানো এসেছিল আর কিয়ান তাকে জিজ্ঞাসা করলে সে বলে আমি আমার সিস্টারের কাছ থেকে ড্রেসটি পরে এসেছি, চাই না ড্যাড আমাকে তার কোনো পুরনো ফ্রেন্ডের সাথে আলাপ করাতে ডেকেছে আমায়। কিছুক্ষণ পর তারা জানতে পারে তাদের ড্যাডরা একই জায়গায় আছে আর ভিতর থেকে লড়াইয়ের আওয়াজ শোনা যাচ্ছে। আর তারা ভেতরে গিয়ে জানতে পারে তাদের দুজনের ফ্যামিলি আগে থেকে অপরের পরিচিত। ইয়াওয়ের ড্যাডের হাই স্কুল ফেলো কিয়ানের ড্যাড, আর ইয়াওয়ের ড্যাড তার উপর রেগে গিয়েছিল আর বলে যে তুমি তোমার এই ভিখারি বয়ফ্রেন্ডের সাথে এখনো ব্রেকআপ করনি, তাকে এখানে কেন নিয়ে এসছো? অন্যদিকে কিয়ানের ড্যাড চেঁচিয়ে বলে আমার ছেলে ব্যারিস্টার আর এত বড় লোক, তারপর তুমি তাকে ভিখারি বলছো? আর দুই ড্যাডের মধ্যে লড়াই স্টার্ট হয়ে যায়। অনেক কষ্টে কিয়ান গিয়ে তাদের শান্ত করায়, বাট মমরা শান্ত ছিল। আর এখানে সবের প্রথম কিয়ানের মম এগিয়ে আসে এবং বলে তুমি যদি আমার ছেলের অফিসিয়ালি গার্লফ্রেন্ড হও তাহলে এটা আমার তরফ থেকে আমার পারিবারিক ব্রেসলেটটি তোমার হলো। আর এইসব দেখার পর ইয়াওয়ের মমও কি করে পিছনে থাকে, তার হাতে একটা লেডিস ব্রেসলেট ছিল যা কিয়ানের হাতে পরিয়ে বলে যে এটা আমার পারিবারিক ব্রেসলেট যা এখন তোমার হলো। ফাইনালি মমরা ড্যাডদের শান্ত করে দিয়েছিল, বাট আবারও এক কথা নিয়ে তাদের মধ্যে লড়াই স্টার্ট হয়ে যায়। এক ড্যাড বলছিল তোমার ছেলে আমার মেয়েকে প্রপোজ করেছে আর অন্য ড্যাড বলছিল একদমই নয়, তোমার মেয়েই আমার ছেলেকে প্রপোজ করেছে। আর অনেক কষ্টে ব্যাপারটা ঠান্ডা হয়েছে এন্ড এখানে ফাইনালি কিয়ানের অফিসিয়ালি মিটিং হয়ে গিয়েছিল আর ইয়াওয়েরও। এরপর কিয়ান অনেক বেশি খুশি ছিল এবং সে বাইরে গিয়ে ইয়াওকে বলে যে আমি তোমাকে আজ একটি স্পেশাল জায়গায় নিয়ে যাব যা আমার সিক্রেট প্লেস, যেখানে আমার সাথে এর আগে কেউ যায়নি। আর সে তাকে একটি বুকশপ কম লাইব্রেরিতে নিয়ে গিয়েছিল আর এখানে ওনার ইয়াওকে দেখে বুঝতেই পেরে গিয়েছিল সে কিয়ানের গার্লফ্রেন্ড আর তাকে বলে নিশ্চয়ই এটা তোমার গার্লফ্রেন্ড হবে কারণ এখানে তুমি এর আগে কোনো মেয়েকে নিয়ে আসনি। যখন কিয়ানে ইনসিওমিয়া ছিল তখন সে রাতের টাইমটা এখানেই কাটাতো এন্ড এখানে বুক স্টাডি করতো আর এখানে অনেক রিয়ার মিউজিক কালেকশনও ছিল আর যা ইয়াওয়েরও পছন্দ ছিল। এক সময় ইয়াওকে কিয়ান প্রমিস করেছিল যে তাকেও এইসব শোনাবে। এখানে তারা মিউজিক শুনে এন্ড অনেক ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এরপর আমরা দেখি গুজনকে, সে অনেক বেশি নার্ভাস ছিল আর সে কিয়ানকে কল করে আর বলে যে সে আমাকে বলেছে তার মম ড্যাডের সাথে আলাপ করাবে। আমি এত তাড়াতাড়ি এত কিছু এক্সপেক্ট করিনি, আমি তার ফ্রেন্ডসের সামনে কি করে যাব আর কি বা বলবো। আর সে কিয়ানকে আবারও টেস্ট করা স্টার্ট করে দেয় যে তোমার কাছ থেকে আবার কি অ্যাডভাইস দেবো, তুমি তো লাভের দিক দিয়ে একেবারে ইউজলেস। লাভের দিক দিয়ে যে স্কুলের আমি প্রিন্সিপাল সেই স্কুলে তুমি কিন্ডার গার্ডেনের স্টুডেন্ট, বাট কি করা যায় তুমি আমার ক্লোজ ফ্রেন্ড আর তোমার কাছ থেকেই তো অ্যাডভাইস নেবো। এরপর গুজুন তার সাথে দেখা করার জন্য সেই ফ্ল্যাটেই চলে আসে যেখানে কিয়ান তাকে ডেকেছিল আর যা দেখে গুজুন অবাক হয়ে যায় এন্ড বলে এত বড় ভিলা ছেড়ে তুমি এখানে কি করছো এন্ড এইসব মেয়েদের মতো শখ কবে থেকে হলো তোমার? আর
সেখানে ইয়াও আর শির একসাথে একটি ফটো ছিল, যা দেখে গুজুন বলে এটা এখানে কি করছে, নিশ্চয়ই তুমি আমাকে জ্বালানোর জন্য রেখেছো তাই না? আর এতক্ষণে ইয়াও তার রুম থেকে বেরিয়ে আসে, আর যাকে দেখে গুজুন তার সমস্ত কোশ্চেনের আনসার পেয়ে গিয়েছিল আর তার মুখ দেখার মতো ছিল। এরপর শির কাছে সে গিয়ে বলে, কিয়ান যাকে আমি এত আন্ডার এস্টিমেট করেছি সে আমাকে হারিয়ে দিয়েছে, ইভেন তো সে একদিন আগে ফ্রেন্ডসদের সাথেও দেখা করে নিয়েছে। লাইফে আজ ফার্স্ট টাইম মনে হচ্ছে কিয়ানের থেকে আমি হেরে গেছি, এবং শির থেকে অ্যাডভাইস নিতে থাকে যে আমি তোমার ফ্রেন্ডসের মন কিভাবে জিতবো। নেক্সট ডে ইয়াও যে অফিস যাচ্ছিল সেখানে সে লয়ার লিয়াংকে দেখে, আর তার পার্সোনালিটির কারণে প্রথম দেখাতেই ইয়াও এর নজরে চলে এসেছিল। এরপর তারা মিটিং এ বসে যায়। কিছুক্ষণ পর কিয়ানের সাথে লয়ার লিয়াং এর এন্ট্রি হয়, এন্ড কিয়ান ইন্ট্রোডিউস করায় যে লয়ার লিয়াং আমাদের অফিসের ফার্স্ট ফিমেল পার্টনার, আর সমস্ত এমপ্লয়ার লয়ার লিয়াংকে ওয়েলকাম জানায়। সবাই তার পার্সোনালিটি দেখে অনেক বেশি ইমপ্রেস হয়েছিল তার প্রতি। লিয়াং জুনহাং লাফাওয়ের উইকলি জার্নাল বের করিয়েছিল, আর যার ফ্রন্ট পেজে তার আর কিয়ানের একসাথে ফটো লাগানো ছিল। তারা দুজন অনেক বেশি ম্যাচিং লাগছিল, আর সবাই এটাই বলছিল। এন্ড এখানে ইয়াও জানতে পারে তারা একই ল স্কুল থেকে স্টাডি করেছে, আর শুধু তাই নয় তারা একই ক্যারাটে স্কুলও জয়েন করেছিল। এখানে লিয়াং এর এমন পার্সোনালিটির কারণে সবার সাথে তার অনেক বেশি ভালোভাবে আলাপ হয়ে গিয়েছিল। আর যাকে দেখে ইয়াও এটাই ভাবছিল, আই উইশ 5-10 সাল পর আমি ওই লেভেলটি অ্যাচিভ করতে পারি যেখানে আজ লয়ার লিয়াং আছে। আর এতক্ষণে সেখানে কিয়ান আসে এবং সবার থেকে সেই ম্যাগাজিনটা ফিরিয়ে নেয়, আর বলে আমি ফটো নিতে পছন্দ করি না, আর সেই জন্য ল ফার্মেও আমার কোনো ফটো নেই, তাই আমি চাই এই ম্যাগাজিনে শুধুমাত্র লয়ার লিয়াং এর ফটো থাকুক। লিয়াং এর খারাপ তো লাগে, বাট সে চুপ থাকে। এরপর সে কিয়ানের কেবিনে আসে, তাকে একটি গিফট দেয় এবং তার সাথে ইউনিভার্সিটির টাইমের কিছু স্মৃতিও। বাট কিয়ান তাকে বেশি ভাও দিচ্ছিল না। যেমন কিয়ান জানতে পেরে গিয়েছিল যে লয়ার লিয়াং তার সাথে একটু বেশি ফ্রি হচ্ছে, সে তাকে লাইক করে। আর যাওয়ার আগে কিয়ান তাকে বলে তোমার সমস্ত গিফটের জন্য থ্যাঙ্কস, আর হ্যাঁ জুনহাং লাভ আমি জয়েনিং এর জন্য ব্যাংকুয়েটেরও অ্যারেঞ্জ করব, বাট এখন আমাকে মিটিং এর জন্য বেরোতে হবে, সেই জন্য সরি। যখন কি লিয়াংকে দেখা সে তার ইউনিভার্সিটির টাইম মনে করছিল। অ্যাকচুয়ালি সে সব সময় কিয়ানের উপর ক্রাশ ছিল, কিয়ান তার জুনিয়র ছিল, আর তারই পিছনে পিছনে সে ক্যারাটে ক্লাবও জয়েন করেছিল তার সাথে। একবার এখানে কিয়ান তার প্রশংসা করেছিল, আর তার মনে যেমন ছেপে গিয়েছিল একেবারে। অন্যদিকে কিয়ানের তো তার গার্লফ্রেন্ডকে নিয়ে চিন্তা হচ্ছিল। সে তার কাছে এসে বলে অ্যাকচুয়ালি আমি ফটোর ব্যাপারে জানতাম না, ওখানে তুমি আমার সাথে তার ফটো দেখে অনেক বেশি বিরক্ত হয়ে গেছো মনে হচ্ছে। বাট ইয়াওয়ের বলা ছিল লয়ার লিয়াং এর প্রতি আমি অনেক বেশি ইমপ্রেস হয়ে গেছি, বাট জ্যালেস হইনি। আর তার বাকি কলিগসদেরও এই চিন্তা হচ্ছিল যারা ইয়াও আর কিয়ানের রিলেশনের ব্যাপারে জানে না, তারা এটাই বলছিল যে লিয়াং আর কিয়ান একসাথে কত ম্যাচিং দেখাচ্ছে। তাই বাও এখানে এগিয়ে আসে তাকে চিয়ার আপ করার জন্য, আর বলে আজ আমি ডিনারের জন্য পে করব, সেই জন্য আমরা 4 জন ফ্রেন্ড একসাথে ডিনার করতে যাবো। এরপর তারা এক রেস্টুরেন্টে বসেছিল এবং এখানে খেতে খেতে বা অনেক বেশি কথা বলছিল, বাট শুধুমাত্র লিয়াং এর ব্যাপারে। সে লয়ার লিয়াং এর অনেক বেশি প্রশংসা করে যাচ্ছিল। তারা ফিল করে ইয়াও চুপ ছিল, তাই তাকে বলে যে দেখো লয়ার লিয়াং শুধুমাত্র তার পার্টনার, আর পার্টনার তো অনেকে হতে পারে, বাট গার্লফ্রেন্ড শুধুমাত্র একটাই হয়, আর বসের মনে শুধুমাত্র তোমার জায়গা আছে। আর ট্যাঙ্ক তো তারই মতো অ্যাক্টিং করছিল, যেমন লাস্টে কিয়ানকে কিস করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। আর তখন সেখানে বস আসে, তাকে দেখে তারা বুলেট ট্রেনের স্পিডে তারা পালিয়ে যায়। এখানে কিয়ান এসে বসে পড়ে আর তার গার্লফ্রেন্ডকে বলে আমি সারাদিন ধরে কিছুই খাইনি, আমি ফরিশ খেতে চাই, না হলে আমার স্টমাক পেন স্টার্ট হয়ে যাবে। সেই ইয়াওকে নিয়ে চলে যায়, আর বাকি 3 জনে এসে আবারও তাদের সিটে বসে যায় খাওয়ার জন্য। বাসায় ফিরে ইয়াও কিয়ানের জন্য পরিশ বানাচ্ছিল, আর বলে এটা করার পর আমি আমার কাজে মন দেবো, কারণ আমায় অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। আজ লয়ার লিয়াংকে দেখে আমি আমার লাইফে নতুন গোল সেট করেছি। এখানে কিয়ান তাকে আবার বোঝায় যে তুমি লয়ার লিয়াংকে দেখে কখনো জ্বলবে না, কারণ আমার মনে যদি কারোর জায়গা থাকে সেটা শুধুমাত্র তুমি। আর আমার অনেক বেশি চিন্তা হচ্ছিল যে ম্যাগাজিনে তার আর আমার একসাথে ফটো দেখে তুমি কোথাও রেগে যাওনি তো আমার পরিশ বানিয়ে ইয়াও তার কাজে চলে গিয়েছিল, যখন কি কিয়ান পরিশ খেতে গিয়ে তার মুখটাই পুড়িয়ে ফেলেছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। ফ্রেন্ডস, আমার এক্সপ্রেশন ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আপনাদের জন্য এভাবেই নতুন নতুন ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।